উত্তেজনার পারদ চড়ছে এদিকে বিধানসভার পারদ তো এমনি চড়ছে। আবহাওয়ার দিকে যদি আমরা নজর রাখি তাহলে পারদ চড়ে এমন একটা জায়গায় রয়েছে এবং তার সঙ্গে অস্বস্তি সূচক এমন একটা জায়গায় রয়েছে যে একেবারে হাঁসফাঁস দশা। গত রবিবার থেকে যে অবস্থা চলছে সেই অবস্থার কোনো হেরফের নেই। আগামী দিনে কি হবে? বুধ বৃহস্পতি কিছু কি ছিটেফোঁটা বৃষ্টির খবরও শোনাতে পারবে হাওয়া অফিস? বৃষ্টি নামলেও তারপরে স্বস্তি মিলবে কি? বিশ্বজিৎ রয়েছেন আমার সঙ্গে, বলতে পারবে বিশ্বজিৎ? একদমই একটা জোড়া ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যেটি দক্ষিণ বঙ্গোপসাগর এবং আরও একটি উত্তর পশ্চিম বঙ্গোপসাগর, যেটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছুটা অংশ এবং ওড়িশার ওপরে বিস্তৃত রয়েছে। আর এই যে জোড়া ঘূর্ণাবর্ত, তার যে প্রভাব, তাতে জলীয় বাষ্প ঢুকছে। তার ফলে একদিকে যেমন এই প্রখর সূর্যের তাপ আর তার সঙ্গে জলীয় বাষ্প, তাতে অস্বস্তি যেমন থাকবে, তেমনি আগামীকাল থেকে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। দক্ষিণবঙ্গের জেলাগুলোর কথা যদি ধরা যায় অতনু, তাহলে দক্ষিণবঙ্গে আজ যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম সহ পশ্চিমের যে জেলাগুলো এবং পূর্ব দিকের কিছু জেলা, সেখানে শুষ্ক আবহাওয়া, গরম এবং সেটা লুয়ের মতো পরিস্থিতি, ফিল লাইক টেম্পারেচার অনেকটা বেশি। আর একেবারে উপকূল অর্থাৎ ২-২৪ পরগনা, পশ্চিমের জেলাগুলোর কথা বলছো বিশ্বজিৎ, পশ্চিমের জেলা থেকে আমার সঙ্গে ঝাড়গ্রাম থেকে রাজু রয়েছে। রাজুর সঙ্গে একবার কথা বলবো। রাজু, একেবারে লু পরিস্থিতির কথা বলছে বিশ্বজিৎ, হাওয়া অফিস বলছে যে লু পরিস্থিতি হতে পারে। এখানে আমরা দেখছি যে এই রোদ থেকে ছায়ায় চলে গেলেও তারপরেও একটা প্যাচ প্যাচে ঘাম, একটা অস্বস্তি, আর্দ্রতা অনেক বেশি। ঝাড়গ্রামের কি অবস্থা? ঝাড়গ্রামে কি শুকনো আবহাওয়া, ড্রাই ওয়েদার এখন? দেখো, একদমই ড্রাই আবহাওয়া রয়েছে, কারণ এখনই বাতাসের যে আর্দ্রতার কথা বলা হচ্ছে তা প্রায় 85-র ঘরে রয়েছে। যেখানে তাপমাত্রা সকালে ছিল 38-এর ঘরে, সেই তাপমাত্রা এখন পেরিয়েছে, প্রায় 40 পার করবে, কারণ আর কিছুক্ষণের মধ্যে হয়তো 41 ডিগ্রি তাপমাত্রা দাঁড়াবে। আর তার সাথে সেই প্যাচপ্যাচানি গরম, আর এই গরমের জেরবার জেলাবাস, কারণ কবে বৃষ্টি হবে? বর্ষার বৃষ্টি না হলে এই গরম থেকে স্বস্তি মিলবে না। আর যেভাবে বিশ্বজিৎ যে কথাটা বলছিল যে আরো হয়তো লু পরিস্থিতি তৈরি হবে, এখনই লু পরিস্থিতি তৈরি হয়েছে, কারণ যে বাতাসের সাথে যে লু বইছে তার ফলে মানুষের যেমন সমস্যা হচ্ছে, ঠিক তেমনই আবার পশু পাখিরও সমস্যা হচ্ছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় মানুষ অসুস্থ হয়ে পড়ছেন, তাদেরকে হাসপাতাল নিয়ে যেতে হচ্ছে, কারণ এখনই মানুষের মধ্যে যে হাসপাতালে একটা একই রকম অবস্থা বাঁকুড়ারও। পশ্চিমের আর এক জেলা, লালমাটির দেশ বাঁকুড়া, সেখান থেকে দেবব্রত রয়েছে। কি অবস্থা দেবব্রত? সকাল থেকেই তীব্র গরমের পাশাপাশি ভ্যাপসা গরম, নাজেহাল পরিস্থিতি, আর্দ্রতাজনিত সমস্যা রয়েছে, প্রচুর পরিমাণে ঘাম হচ্ছে। বিগত কয়েকদিন ধরে একেবারেই বৃষ্টির দেখা নেই। কিছুদিন আগে কালবৈশাখীর দেখা মিললেও 3 দিন ধরে কোনো বৃষ্টির দেখা নেই। স্বাভাবিকভাবেই লালমাটির জেলা পুড়ছে ভ্যাপসা গরমে। বেলা বাড়ার সাথে সাথে শুনশান পরিস্থিতি হয়ে যাচ্ছে রাস্তাঘাট। সকালেই অতি প্রয়োজনের কাজ সেরে নিচ্ছেন এলাকার মানুষজন। সকলেই চাইছে বৃষ্টি, কারণ একটু বৃষ্টি হলে হবে না, পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি প্রয়োজন। একটু বৃষ্টি হলে গরম যেন আরো বেশি বাড়ছে, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে যে বৃষ্টির দেখা কবে মিলবে তার উত্তর জানা নেই লালমাটি জেলার মানুষের কাছে। তারা একেবারে চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে, কবে এই অস্বস্তিকর গরম থেকে তারা মুক্তি পাবে। এই গরম থেকে বাঁচতে মুহুর্মুহু ঠান্ডা পানীয় জল খাচ্ছে। এবং যারা দেখবো, ইন্দ্র রয়েছে আমার সঙ্গে। ইন্দ্র, পুরুলিয়ার কি অবস্থা? আর্দ্রতাজনিত একটা অস্বস্তি ছিল গতকালে যখন তোমার সঙ্গে কথা হচ্ছিল, কিন্তু হাওয়া অফিস বলছে একটা লু পরিস্থিতি তৈরি হতে পারে, অর্থাৎ আর্দ্রতা একেবারে ভ্যানিশ হয়ে যেতে পারে। কি অবস্থা আজ? দেখো অতনু, গত কয়েকদিন ধরে আমরা যেভাবে তাপমাত্রা দেখছি তাতে একেবারেই সাধারণ মানুষ বাইরে থাকতে পারছে না। দেখছো এই মুহূর্তে রাস্তাঘাট কার্যত ফাঁকা হয়ে গেছে। প্রথম দিকে যেমন আর্দ্রতার কারণে একটা অস্বস্তিকর গরম ছিল, এখন একেবারেই লু বইছে বলা যায় এবং এই তাপ একেবারেই আগুন ঝরছে। এবং সকাল থেকে আমরা যে ছবি দেখছিলাম, যত বেলা বাড়ছে ততই গরমের দাপট বাড়ছে এবং রাস্তাঘাট কার্যত ফাঁকা হয়ে আসছে। যারা বেরোচ্ছে তারা খুব প্রয়োজন ছাড়া রাস্তায় বেরোচ্ছে না। এবং এই গরম
এই গরম থেকে কবে নিস্তার পাবে তা এখনই বলা সম্ভব না। যতক্ষণ না বৃষ্টি হচ্ছে ততক্ষণ অবধি এই অবস্থা থেকে একেবারেই মুক্তি নেই। তবে জেলার সর্বত্র ঠিক একই ছবি রয়েছে। সকালের দিকে কিছুটা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও একেবারে বেলা বাড়ার সাথে সাথে একেবারেই আগুন ঝরছে। আর ওদিকে উত্তরেও যে খুব একটা নিষ্কৃতি আছে তা নয়, অর্থাৎ যদি কেউ দক্ষিণ থেকে একটু স্বস্তির আশায় উত্তরে যায় সেখানেও যে খুব একটা স্বস্তি আছে তা নয়। তার কারণ কালিম্পংয়ে আজও সেই ফ্যান চলছে, কালিম্পংয়ে ফ্যান চলছে দোকানে, বাড়িতে, এবং রাস্তায় বেরোতে হচ্ছে ছাতা নিয়ে, কারণ এতটাই রোদের তাপ। পার্থপ্রতিম রয়েছে আমার সঙ্গে। কি অবস্থা পার্থপ্রতিম, দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পংয়ে? দেখো, পাহাড়ে কিন্তু তাপমাত্রা ক্রমশই বাড়ছে। মানে সকালের দিকে যে তাপমাত্রা ছিল সর্বনিম্ন 18 থেকে 20 ডিগ্রির আশপাশে, সেখানে কিন্তু এই মুহূর্তে কালিম্পংয়ের তাপমাত্রা 22 থেকে 23 ডিগ্রির আশপাশে সর্বনিম্ন তাপমাত্রা। স্বাভাবিকভাবে গতকাল থেকে যে ছবি আমরা দেখাচ্ছি, আজও দেখলাম একাধিক বাড়ির, দোকান, সর্বত্র কিন্তু ভরসা, গরমের হাত থেকে রেহাই পেতে ভরসা কিন্তু সেই সিলিং ফ্যান বা টেবিল ফ্যান এবং বাস স্ট্যান্ড ফ্যান, তা নিয়ে কিন্তু কাজ চালাতে হচ্ছে। আর যারা রাস্তায় বেরোচ্ছেন জরুরি কাজে, তাদেরও কিন্তু ভরসা কিন্তু ছাতা, এবং সেই ছাতা মাথায় নিয়ে কিন্তু যে সমস্ত পর্যটকরা এই মুহূর্তে পাহাড়ে বেড়াতে এসছেন তাদের কাছেও এই আবহাওয়া কিন্তু যথেষ্টই অস্বস্তিকর। কারণ স্বস্তির জন্যই কিন্তু তাদের পাহাড়ে ছুটে আসা। দার্জিলিংয়ের তাপমাত্রা এই মুহূর্তে 17 থেকে 18 ডিগ্রির আশপাশে, যেটা সকালবেলা ছিল 14 থেকে 15 ডিগ্রির কাছাকাছি। কার্শিয়াংয়ে স্বাভাবিকভাবেই তাপমাত্রা কিছুটা বেড়েছে। আপাতত পাহাড়ে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। স্বাভাবিকভাবেই গতকাল থেকে যে আবহাওয়া শুরু হয়েছে সেই ধারাবাহিকতা যদি বজায় থাকে, যারা পর্যটকরা পাহাড়ে বেড়াতেন হয়তো কলকাতা থেকে কিছুটা, ধন্যবাদ। কিন্তু যে कालिम्पोंग में मोटा मोटी एक हफ्ता हो गया, बहुत ज्यादा गर्मी है, दोनों फैन चलाना पड़ेगा। नेक्स्ट ईयर अगर ऐसा ही होने से हमारा दुकान का बाहर में वो ग्लास डोर लगा करके एसी लगाना पड़ेगा, अगर ऐसा ही गर्मी रहा तो। पोल्यूशन, सड़क में चलने में मुश्किल होता है, इतना गाड़ी और पॉपुलेशन हो गया। जंगल तो सब खत्म हो रहा है, लैंडस्लाइड इतना हो रहा है, ये सब तो ग्लोबल वार्मिंग तो लाएगा। कालिम्पोंग में 2-3-4 दिन से अभी फैन मतलब 24 घंटा चलाने पड़ रहा है। ऐसा गर्म हो रहा है, 28 से 32 डिग्री तक टेम्परेचर अभी जा रहा है। अभी मतलब फैन नहीं चलाने से मतलब पूरा ह्यूमिडिटी टाइप का गर्म हो रहा है और ज़्यादा।